মোদিজি কি সত্যি আদানিজিকে সাহায্য করে? রিসেন্টলি আদানি এবং বেদান্তা গ্রুপের মধ্যে একটা কোম্পানিকে নিয়ে বিডিং চলছিল কোর্টের মধ্যে। যে বেশি টাকা দেবে কোম্পানি তার হয়ে যাবে নিলামের নিয়মই তাই। তো জয়প্রকাশ অ্যাসোসিয়েটেড কোম্পানির নিলামি উঠেছিল। তো সেখানে আদানি যে গ্রুপ সে 14,000 কোটি টাকা নিলামি তুলেছে এবং বেদান্তা গ্রুপ 16,000 কোটি টাকা নিলামি তুলেছে। তো অ্যাজ ইউজুয়াল কোম্পানির মালিকানা পায় বেদান্তা গ্রুপ, কিন্তু কোম্পানি মালিকানা দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে আদানি গ্রুপকে। এই নিয়ে সবাই বলছে এটা মোদিজির কারসাজি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি নয়। তার কারণটা হচ্ছে যে জয়প্রকাশ অ্যাসোসিয়েট কোম্পানির নিলামে উঠেছিল, সেটা কিন্তু ব্যাংকরাপ্ট কোম্পানি এবং সেই কোম্পানিকে নিলামে তুলেছিল সেই ব্যাংকগুলো যারা লোন প্রোভাইড করেছিল। তো সেখানে ব্যাংকের ক্ষেত্রে আপফ্রন্ট ফিজ খুব বড় ম্যাটার করে। যেরকম আদানি গ্রুপ সে বলেছিল যে 6,000 কোটি টাকা সে তখনই দেবে এবং বাকি সমস্ত টাকা 2 বছরের মধ্যে ঋণ শোধ করে দেবে। কিন্তু যে আমাদের বেদান্তা গ্রুপ সে এই পুরো কাজটা করছিল 5 বছর ধরে। অর্থাৎ যে কাজটা আদানি 2 বছরে কমপ্লিট করবে বলেছে, 14,000 কোটি টাকা দেবে, কিন্তু 2 বছরের মধ্যে সবকিছু লোন কমপ্লিট করে দেবে। কিন্তু বেদান্তা গ্রুপ 16,000 কোটি টাকা দেবে ঠিকই, কিন্তু সে সমস্ত কিছু শোধ করবে 5 বছরের মধ্যে। সেই কারণে সমস্ত ব্যাংক মিলে সিদ্ধান্ত নেয় যে এই কোম্পানির নিলামি দেওয়া হবে আদানি গ্রুপকে। কারণ ব্যাংকের ক্ষেত্রে আপ ফ্রন্ট ফ্রিজ মানে যে টাকাটা এখন পাচ্ছে তার ভ্যালু 5 বছর পরের তুলনায় অনেক বেশি। সেই কারণে ব্যাংকরা অ্যাকচুয়ালি আদানি গ্রুপকে কোম্পানিটা দিয়ে দিয়েছিল। সো যে কথাটা মার্কেটে চলছে সেটা অ্যাকচুয়ালি সত্য নয়। যদি আপনার এরকমই কন্টেন্ট পছন্দ হয়ে গিয়ে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।